বাড়ির ভিতরে জাকের ভগ্নীগণ, জাকের ভাইগণ, আমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার 7 ফেব্রুয়ারি 23 মাঘ, আমার মহান মুর্শিদ কেবলাজানের 61তম মহাপবিত্র উরুস শরীফ নামাজে আমাদের ঝান্ডা, তৌহিদের ঝান্ডা উড্ডয়নের মাধ্যমে শুরু হবে। আজ থেকে 60 বছর 61 বছর আগে আমার মহান মুর্শিদ কেবলাজান তেনার পবিত্র হস্তে এই পতাকা উদ্বোধন করে দিয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে চাই যে এটা কিয়ামত পর্যন্ত এটা জারি থাক, এই তৌফিকের ঝান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মের ধারক বাহক আমার মহান মুর্শিদ আলহাজ শাহ সুফি নাসিরউদ্দিন খান, তেনার এই মহাপবিত্র অনুষ্ঠানে, মহাপবিত্র উরুস শরীফ এই অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এই অনুষ্ঠানের ধারা শুরু হয়েছে। আপনারা যারা মদিনার শরীফে গিয়েছেন, মদিনার প্রান্তরে উহুদের জমিনে এখানে 73 জন শহীদান আছে, সমাধিস্থ আছে। তো আমার দয়াল নবীজি প্রতি বছর ওই যে দিনে ওনারা শাহাদত বরণ করেছেন ওই দিনে ওখানে যেতেন এবং পায়ে হেঁটে যেতেন, গিয়ে ওখানে উনি জিয়ারত করতেন, তাদের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করতেন এবং জিয়ারত শেষে একটু মিষ্টি খাবার খাদ্য বিতরণ করতেন। এই যে সওয়াব রেসানির যে ধারা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই ধারা যারা আল্লাহ প্রেমিক, যারা রাসূল প্রেমিক, এই আল্লাহর ওলিগণ, সেই ধারা এই আমাদের পাক ভারত উপমহাদেশে এটা চালু করে গেছেন। এটা উরুস শরীফ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবেই হোক, আমাদের পাক ভারত উপমহাদেশে এটা এইভাবে চালু হয়ে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর আল্লাহর ওলিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মের তারা ধারক এবং বাহক, তারা এইটা মানুষকে শিখাইছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করছেন, যারা সাহাবা আজমাইন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকছেন সব সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে কাগজে কলমে লিখতে গেলেও তো ধর্ম হয়, কিন্তু ওনার আচার ব্যবহার, ওনার চাল চলন, কথাবার্তা, ওনার সাহচর্য থেকে ওনারা সাহাবা আজমাইনরা শিখছেন। আল্লাহর ওলিগণ সেইভাবে এই যে উরুস শরীফ কিংবা তার সহবতে থাকার জন্য সিস্টেম করে দিয়ে গেছেন। তো আমাদের যে উরুস শরীফ যে করা হয়, এটাও আমরা 2 দিন করা হয়। এই যে সারা দিনের যে কি কার্যক্রম, এটা ওনারা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গেছেন, এটা অনুশীলন করে দিয়ে গেছেন। দিয়ে প্রতি বছর আমরা এই রুহানি মিলন মেলা, আল্লাহর ইন্তেকাল প্রাপ্ত জামিয়া আউলিয়া, জামিয়া বেরেতের এই রুহানি মিলন মেলায় উপস্থিত হয়ে আমাদের যারা আবার কিবলা হুজুর পাকের যারা ওনার যারা আসে, তারা তাদের এই আত্মিক উন্নতির জন্য প্রতি বছরই এখানে একত্রিত হয়। এখনো হয়তো সবাই এসে পৌঁছায় নাই। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই তৌহিদি ঝান্ডা উত্তোলন করব ইনশাআল্লাহ, এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঝান্ডা উড্ডয়ন থাকে। আর আমি তাদের কথা স্মরণ করি যারা এই আমাদের এই মহাপবিত্র এই উরুস শরীফ, এই যে রহমতের সামিয়ানা, এটাকে বিস্তৃত করার জন্য যারা কষ্ট করছেন, যারা এটাকে প্রতিষ্ঠা করছেন,
যাদের নাম না বললেই হয়, আমার দরবার শরীফের প্রথম প্রতিনিধি মাওলানা ফয়জুল্লাহ খান, উনি ওনার জানমাল টাকা পয়সা দিয়া এই যে এত বড় একটা ইয়ে করে দিয়ে গেছেন। আমার আব্বা ফজলুর রহমান খান, তারপর এই যে এই ইয়া কোরআনের জন্য আমার আজহার শাসিয়া ছিলেন, লোকমান হাজি সাহেব ছিলেন, গঞ্জের হাজি সাহেব ছিলেন, হবি মুন্সি সাহেব ছিলেন, এরকম নেত্রকোনায় ছিলেন মৌলানা আজমতুল্লাহ, মৌলানা জাফরউদ্দিন। যে এই যে মহাপ্রাণ, এই যে পবিত্র আত্মার যে মানুষগুলা, এই যে মিলনের যে ইয়াটা, এই যে মিলন সভাটা করে দিয়ে গেছেন, এই যে আমাদের মধ্যে একটা বিনা সুতার মালা গেঁথে দিয়ে গেছেন, এই যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে মানুষকে যে একটা মহব্বতের রশি দিয়ে বেঁধে দিয়ে গেছেন। হ্যাঁ, এই যে আমার সেই আরশের ছায়া নিচে, এটা একখণ্ড আরশের ছায়া, এটা যে গড়ে দিয়ে গেছেন। তো আমরা সেই মহান আত্মা যারা এই কাজগুলো করে গেছেন, তারা কেউ আমাদের মধ্যে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছেন। আমরা নতুন প্রজন্ম আসছি, তো আমরা তাদের জন্য আমাদের অন্তর থেকে আমরা তাদের জন্য দোয়া করব। আর ওর শরীফে আমাদের যত আত্মীয় স্বজন, আমাদের যত পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা তামাম জাহানের যত মোমেন মোমেনাত মুসলিম যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মিলন মেলা, এখানে আমরা সবার জন্য দোয়া করব। এবং তাদের রহমী দোয়ার বরকতে আমাদের এই যে আমাদের যে মানবতা, যেটাকে আমরা বলি যে নফসে আম্মারা, হ্যাঁ, যেটা মানবতা, এই মানবতা আমাদের দোয়ার বরকতে এই মানবতা উন্নত হবে এবং নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মায় পরিণত হবে। আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে আয়াত দিয়ে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে অনেক আয়াত দিয়ে গেছেন যে তোমরা তারাই সফলকাম হবা যারা তাদের আত্মাকে পবিত্র করলা, আর তাদেরকে তারাই বিফলে যাবে যারা আত্মাকে পবিত্র করতে ব্যর্থ হইল। তো সেই জন্য আমরা আমার কেবলা হুজুর পাক, উনি সারা জীবনে মানুষকে এগুলা হাতে কলমে শিখাই দিয়ে গেছেন। আমার কেবলা হুজুর পাক, উনি যে ইরানি ব্যবসা আছে কিছু, আপনারা দেখবেন অনেক দরবার শরীফ আছে যে অনেকেই ওখানে যায়, সেটা মানত করে, এটা করে ওটা করে। উনি এই সব ধরনের কোন উনি ইবাদত করতে বলছেন এবং ইবাদতের ফর্মুলা দিয়ে গেছেন, সব বানিয়ে দিয়ে গেছেন যে একটা সারাদিন এই যে 6 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এই যে 6টা ভাগে পুরো দিনটাকে 24 ঘন্টাকে ওনারা ভাগ করছেন। ভাগ করে কোন ওয়াক্তে কোন ফায়েজ ওয়াজিব হয়, এটা উনি হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদেরকেও এটা শিক্ষা করতে বলছেন। হ্যাঁ, আমাদের এই হয়তো পৃথিবীতে অনেক দরবার শরীফ আছে, দেশের ভিতরে অনেক দরবার শরীফ আছে, আমরা কেউই সমালোচনা করি না, কিন্তু আমাদের দরবার শরীফে আমরা শুধুমাত্র আমলের শিক্ষা দিই। আমরা এই যে একজন আসলো পানি পড়া দিলাম, আর একজন আসলো ইয়া দিলাম, এগুলা আমরা আমাদের দরবার শরীফে আমার কেবলা হুজুর পাকিলকে খুব একটা ইয়া দেন না, গুরুত্ব দেন না। এখানে শুধুমাত্র ইবাদত, হ্যাঁ, এবং ইবাদতগুলো কোন সময় আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহর কাছে বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহর হুকুম করে কিন্তু হুকুমদাতা হাকিম হুকুম দেয় আর দাসরা হুকুম পালন করে। আমরা সবাই আল্লাহর দাস, আমরা আল্লাহর হুকুম পালন করলাম, করে আমরা তারপরে আল্লাহর কাছে আমরা আমাদের ইবাদতগুলা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে সম্পর্ক, সেগুলার আমাদের শুরু হয়। তা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ ইবাদাতুল খালিস, যে শুধুমাত্র নিষ্ঠাপূর্ণ ইবাদতই আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আল্লাহকে আমি নাপাক অবস্থায়
আল্লাহকে ডাকলাম, তাহলে কি এটা আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ তো পবিত্র, আল্লাহ মহাপবিত্র। তো সেজন্য খালিস ইবাদত, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবে। তো আমাদেরকে পবিত্র হতে হবে। তো পবিত্র কিভাবে হবো আমরা? আমাদের পবিত্র, আমাদের জামা কাপড়, স্নো পাউডার, সেন্ট লাগায় আসলাম, এই পবিত্র হইলো, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু আমাদের সেই সঙ্গে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। এখন অন্তর পবিত্র করতে গেলে, অন্তর পবিত্র কি? অন্তর পবিত্র হচ্ছে অন্তরের ভিতরে যে গায়ের আল্লাহর যে খেয়াল, আল্লাহ ছাড়া যে যত খেয়াল আছে, এটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, তো আল্লাহ পাক কোরআনে বলেন, কুল আল্লাহ বলতেছেন যে আল্লাহ, তোমরা বলো আল্লাহ এবং সমস্ত কিছুকে তোমরা বিসর্জন দাও। তো আমাদের এই যে আত্মাটাকে যে আমরা করব, আমরা যে আত্মাটাকে পবিত্র করব, এটা তো আমরা দেখি না, এটা আমাদের ইয়ের বাইরে, আমাদের ক্ষমতার বাইরে। আমরা যতই চেষ্টা করি, মানুষ হিসেবে আমরা যতই চেষ্টা করি, আমরা কিন্তু একা একা পবিত্র হইতে হবো না। এটা পবিত্র হইতে গেলে একজন ওই বিষয়ে যারা অভিজ্ঞ, আল্লাহর ওলি, তাদের সহবতে যাইতে হবে। এবং তারা এটা পবিত্র করার যে পবিত্র করার যে ফর্মুলা, হ্যাঁ, এটা ওনারা বাতলায় দিচ্ছেন। তো এই বাতলাটা কি? আমরা ফজর নামাজের পরে তওবা করি, প্রথম শরীফ করি, ফাতিহা শরীফ করি, তারপরে এইটা আল্লাহর যে কুওয়াত, আল্লাহর যে শক্তি, তার ভিতরে আমাদের জীবনটাকে, আল্লাহর শক্তি, আল্লাহর কুওয়াতের কেল্লার ভিতরে আমাদের জীবনটাকে আবদ্ধ করে আমরা আল্লাহর জিকিররত অবস্থায় আমরা দুনিয়া শুরু করি। তারপর জোহরের নামাজের সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের সময় আমরা আমাদের সাথে পর্দা করছেন, ওই সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেম মহব্বতের যে ফায়েজ, এটা জোহরের নামাজের সময় এটা ওয়ারিদ হয়। আমরা এটা জোহরের নামাজের সময় এটা খেয়াল করি। তারপরে আসরের নামাজের সময় হযরত বাবা আদম আলাইহিস সালাম যে উনি বেহেশতের ভিতরে থাকা অবস্থায় সামান্য ওনার একটা ভ্রান্তির কারণে, ভুলের কারণে উনি এই পৃথিবীতে আসছেন এবং আসরের নামাজের সময় উনি তওবা করছেন। এই তওবা আল্লাহ পাক কবুল করছেন। আসরের নামাজের সময় তওবা করছেন। তো এই তওবার সময় আমরা আসরের নামাজের পরে তওবার ফায়েজ খেয়াল করি। তারপরে মাগরিবের নামাজের সময় হযরত বাবা আদম আলাইহিস সালামের এই তওবা কবুল হয়েছে, কবুল হয়েছে, এজন্য আমরা এই তওবা কবুলের ফায়েজ খেয়াল করি। কখন? মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে খুবই আরো অনেক ফায়েজ ওয়ারিদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফায়েজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ফায়েজ ওয়ারিদ হয়, আল্লাহ তাআলার উপদেশ ও মহব্বতের ফায়েজ ওয়ারিদ হয়। এগুলো আমরা ওই সময় খেয়াল করি। তারপর আমরা রহমতের ফায়েজের সময় ঈশান নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতের ফায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আত্মমর্যাদা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার যে ফায়েজ, সেটা আমরা কি করি? ঈশান নামাজের পরে ওই ফায়েজ খেয়াল করি। খেয়াল করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 500 বার দরুদ শরীফ, আমাদের নিজস্ব আমাদের তরিকতে নকশবন্দি মুজাদ্দিদের তরিকার যে দরুদ, এই দরুদ করে সালাম জানায় আমরা ইয়েতে যাই, বিছনায় যাই। তারপরে আবার শেষে আমরা উঠে, শেষে ওঠার পরে আমরা আবার ইয়ে করি রহমতের সময়। সেই রহমতের সময় আমরা রহমতের ফায়েজ খেয়াল করি। রহমতের ফায়েজ, ওই রহমতের সময় আমার মহান আমার কিবলা হুজুর পাক বলছেন যে রহমতের সময় ফেরেশতারা রহমত নিয়ে পৃথিবীতে আসে মানুষকে দেওয়ার জন্য। মানুষ ঘুমায় থাকে, তখন ফেরেশতারা কোথায় কি করবে? রহমত ফেরত নিয়ে যাওয়ার আল্লাহর হুকুম নাই, দুনিয়াতে দিয়ে যেতে বলছে। তখন এই রহমত ফেরেশতারা সাগরের ভিতর ফেলা দেয়। সেই জন্য সাগরের ভিতরে সবসময় উত্তাল ঢেউ উঠতে থাকে। আপনারা যারা সাগর দেখছেন, সাগরে অনেক উঁচা উঁচা ঢেউ হয়। তো যে মানুষ আল্লাহর রহমত
খেয়াল করে না, মানুষ ঘুমায় থাকে, ফেরেশতারা এই সাগরে ফেলে দেয়, সাগর এত উত্তাপ। হ্যাঁ, তো রহমতের ফায়েজ দিয়া আমরা এরপরে ফজরের নামাজের সময় আবার রহমতের ফায়েজ খেয়াল করি। তো এই যে 6টা পরিক্রমা, এটা আমাদের তরিকতে সারা দিন ফায়েজরত অবস্থায় আমরা অবস্থান করি। তো এই যে আমাদের আমাদের যে পরিক্রমা এবং আমাদের একজন যারা জাকের, তার সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আর একজন জাকের আমরা আধ্যাত্মিক যে পরিভ্রমণ করে, সেটা আমরা কিভাবে করি? প্রথমে আমরা আমার দয়াল পীরের কাছে যাই, তারপরে তার পরে যাই, তারপরে আমরা আমাদের তরিকার বাদশাহ হযরত মুজাদ্দিদ আল-কাসরি তেনার উপরে যাই। ওখান থেকে যাই কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ থেকে সরাসরি চলে যায় আল্লাহর আরশে। তো একজন যে একজন জাকের, তার সংযোগ এর থেকে এই পৃথিবী থেকে আরশ পর্যন্ত কত বড় একটা নিয়ামত। তো এই আরশ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এটা অনেক বড় বড় অনেক বিদ্যান লোক এটা নিজে নিজে করতে গিয়ে এনারা পথ হারায় ফেলছে। কিন্তু আল্লাহর ওলি একজন যে হাইল ধরে থাকবে, সে যদি থাকে আমরা পথ হারাবো না। কারণ আমার যে আমার যে রূহ, সেটা অদৃশ্য, আল্লাহ তাআলা নিজেও অদৃশ্য। আমরা কি আল্লাহকে দেখি কোথাও? হ্যাঁ। আবার শয়তান, আমার যে শত্রু, শয়তান সম্পর্কে কোরআন শরীফে বলা আছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শত্রুকে তো আমরা দেখি না। আমাদের যে আমরা যে আল্লাহকে খুঁজি, তাকেও আমরা দেখি না। আমাদের যে শত্রু, তাকেও দেখি না। হ্যাঁ, তাহলে সেই একটা জটিল জিনিস, এটা আমি কিভাবে, আমার মাথা দিয়ে তো এটা হবে না। এটা একজন যার অন্তরাত্মা খোলা আছে, এটা বলছেন আল্লাহর ওলি সহবতে যায় এই ইবাদতগুলো করতে হবে, তা নাহলে কখনোই হবে না। এটা আমাদের কোনো ভ্রান্তির কোনো কারণ নাই। আমরা আর আমাদের ধর্ম সম্পর্কে নতুন কিছু শেখারও নাই। আমি যে এখানে খুব জ্ঞান করব, বক্তব্য দিব, এমন কিছু নাই। আমি আমল যে করি আমরা সারা বছর, এবং এই যে আমরা যে আমাদের যে মিলন মেলা হয়, আমাদের এই আত্মার যে উন্নতির যে ইয়াটা কতটুকু আসছে, এটা কতটুকু কোন পর্যায়ে আসছে, এটাকে প্রতি বছর আমরা কষ্ট করি, ঝালাই করি। আমরা এটা প্রশিক্ষণ দিয়ে আমি ইয়া করি। এখন এমন একটা ব্যাপার হতে পারে যে আমি কি করব, হয়তো বা একটা কম্পিটিশনে যাব, পরীক্ষা দিতে যাব, যেমন ম্যাট্রিক পরীক্ষা। তাহলে সারা বছর মানুষ পড়াশোনা করে, তারপরে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে আবার ওটা পার হওয়ার পরে আরেকটা পরীক্ষা থাকে। হ্যাঁ, তো আমাদেরও সারা বছর আমরা যারা আসে, তারা অপেক্ষা করে যে এই দিনটা কবে আসবে। এই দিনটা শেষ করে তারা আবার পরবর্তী বছর শুরু করে। তা আমরা সেই আমার কেবলা হুজুর পাক উনি এই কাজগুলাই করেছেন, এবং আমরা অনেকদিন পর হইলেও ওনার জীবনী একটা বই আমরা ছাপাইছি। বইটা আমাদের কাছে আছে, আপনারা যারা এটা নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে পড়েন। উনি যে আল্লাহর কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, ওনারা যে একজন সত্য তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ওনারা প্রচার করছেন। তো ওই জীবনী বইটা পড়লে পরে আপনাদের অনেক কিছুই, আপনারা হয়তো অনেকেই দেখেন নাই, মানে এখানে গুটি কয়েক লোক ছাড়া কেউ দেখে নাই। তো ওনার জীবনী বইটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা অনেক কিছুই ইয়া হবে, অনেক অলৌকিক ঘটনাও আছে। কিন্তু উনি সারা জীবনেই ওনার যারা আশেক, তাদেরকে সবাইকে এই ইবাদতের কথাই বলে গেছেন। তো আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসছি, আমাদেরকে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে কি আমাদের এই যে দেহ, এটা আল্লাহ পাক এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটে উপাদান দিয়ে এটা আল্লাহ পাক তৈরি করছেন। আর আমাদেরকে আরেকটা উপাদান দিচ্ছেন, যেটা হচ্ছে রুহানি
আমাদের যে রূহ, এটা আল্লাহর একটা হুকুম। এটাও কার, সের, কফি, আকফা, নাফস, এটাও পাঁচটা উপাদান দিয়ে আল্লাহ পাক তৈরি করছেন। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক একত্রিত করে আমাদেরকে একটা হায়াত দিচ্ছেন, যে দুনিয়াতে আমরা একজন 30 বছর থাকবো, একজন 100 বছর থাকবো, একজন 80 বছর থাকবো, এরকম একটা হায়াত দিচ্ছেন। এই দুইটা উপাদানকেই ইবাদত করতে হবে। শরীরের ইবাদত করতে হবে, শরীরের হিসাবের যেটা, সেটা শরীরের ইবাদত করতে হবে। আর আমাদের যে রূহ, এই রূহেরও ইবাদত করতে হবে। একজনের তো আরেকজন ইয়া করবে না, ভোগ করবে না। আমি যদি শুধু শরীর দিয়ে ইবাদত করি, আমার রূহটাকে বাদ রাখি, তাহলে ই হবে না। এই রুহানি ইবাদত এবং শরীরের ইবাদত, এই দুইটা মিলেই পরিপূর্ণ ইবাদত হবে। তো পূর্ণ মুসলমান যদি হইতে চান, তাহলে এই আমাদের যে ইবাদত, এই ইবাদতটাকে দুইটার সাথে সমন্বয় করে করতে হবে। এই পার্ট যেটা, যে পার্টটাতে ইয়ে যেন রুহানি ইবাদত, রুহু যোগের যে ইবাদত, এটাই হলো আধ্যাত্মিকতা। তো ওলি আল্লাহরা এই রুহু যোগে ইবাদতের শিক্ষা দিয়ে থাকে। আর শরীরের যে ইবাদত, এটা আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, কোরআন শরীফ পড়ে আমরা ইয়ে করে এই ইবাদতটা আমরা করি। এই এখন আমি নামাজ পড়বো, আমার নামাজের সময় যদি আবার বেলটা থাকে হাতে ঘাটে আর আমি নামাজ পড়তেছি, সেই নামাজ হবে না, মানে বেশক আমরা গুনাহগার হব। যদি আমি আমার মন থাকে হাতে ঘাটে আর আমি এখানে নামাজ থাকি, আমি যে চিন্তা করবো, ওই চিন্তাটা দুনিয়ার উপরে চিন্তাটা হবে। তো এই দূরত্বটা কমানোর জন্য আল্লাহর ওলিরা এই দুইটা সমন্বয় করে একত্রিত করে, হ্যাঁ, একত্রিত করে হায়াতে ওয়াহিদে নেওয়া, এই যে একত্রে অবস্থান, এই অবস্থান করে আমাদেরকে ইবাদত করতে হবে। আর ওই আমি যে খাটবো, আমার দেহ যদি খাটে, রূহ খাটলো না, কিন্তু কোনো লাভ নাই। আমি কারণ এই ইবাদত আল্লাহর কাছে নিতে হবে না। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে তুমি ইবাদত করো, এটা বলে নাই। তুমি বলছে যে ইবাদতুল খালিস, তুমি নিষ্ঠাপূর্ণ ইবাদত করো। এই নিষ্ঠা কথাটা বলছে যে এই দুইটাকে একত্রিত করে। তো এই নিষ্ঠাপূর্ণ ইবাদত করতে গেলে কোনো শক্তি নাই যে একা একা করতে পারে। এটা করতে গেলে ইয়া লাগবে, আল্লাহর ওলিদের সহবত লাগবে, আল্লাহর নবীদের সহবত লাগবে। হ্যাঁ, এটা ছাড়া কখনোই এই ইবাদত হবে না। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ কিন্তু অনেক বড়, 6666টা কোরআন শরীফে আয়াত আছে, 114টা সূরা আছে। এক একটা সূরা অনেক, 2 সেপারেট মিলে একটা সূরা আছে, সূরা বাকারা এরকম আছে। তো এই এতগুলা সূরার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে কত 7টা আয়াত আছে। তার ভিতরে আবার সবচেয়ে যে ইম্পর্টেন্ট আয়াত, সেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এটা হলো সবচেয়ে বড় আয়াত। এবং তারপরে আল্লাহ পাক বলছে যে সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম, যে সেই পথ দেখাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যে পথে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথ দেখাও, এটা বলেন নাই। কারণ উনি কিয়ামত পর্যন্ত যে এই ধারাটা যে চালু থাকবে, এজন্য হচ্ছে যারা নিয়ামত প্রাপ্ত, তারা যার পথে চলে গেছে, তার মানে আল্লাহর ওলিরা যে পথে চলে গেছে, আল্লাহর রাসূল যে পথে গেছেন, আল্লাহর সাহাবায়ে যে পথে গেছেন, শহীদরা যে পথে গেছেন, ওই পথে চালানোর কথা বলছেন। সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম। এবং সূরা নিসাতে আল্লাহ পাক বলছেন যে এই যারা নিয়ামত প্রাপ্ত তারা কারা? তারা হচ্ছে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন, যে যারা নবী, যারা রাসূল, যারা সিদ্দিক মানে বিশ্বাসী, সাহাবায়ে শুহাদা, যারা শহীদ হচ্ছে ধর্মের জন্য, যারা জীবন দিয়েছে, এই শহীদ, আর সলিহিন। সলিহিন মানে হচ্ছে কি আল্লাহর ওলিদের কথা বলছে, তারা সত্যবাদী, তারা আল্লাহর ওলি। তো ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে হাজার হাজার দলিল দিয়ে গেছেন। হ্যাঁ, তো সেই গুণের গুণান্বিত, সেই রঙের রঞ্জিত
আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা আমার রঙে রঞ্জিত হও, হ্যাঁ, রঙে আমার থেকে উত্তম। তো আমরা যদি মনে করি যে একটু আমরা হজ করলাম, আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় ইয়েটা করে ফেলছি, মানে কাজটা করে ফেলছি, আর আমার ইবাদত করার তেমন কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মানে আমি যে অনেক রাস্তা থাকে না, যে রাস্তা ওইটা সেটা ডেড এন্ড, মানে শেষ। এটা যদি কেউ মনে করে থাকেন তাহলে আমরা ভুল করবো। কারণ আল্লাহকে পাওয়ার, আল্লাহর ইয়া, আল্লাহর যে রহমত, আল্লাহর যে গুণ, আল্লাহর যে সিফাত, হ্যাঁ, এটার কোনো শেষ নাই, এটা অনন্ত অসীম। মানুষ হিসাবে এটা কেউ শেষ করতে পারবে না। তো এই যে কেউ আমরা আত্মতৃপ্তিতে যদি ভুগি যে আমরা হজ করছি, আমি তো দুনিয়ার সব কাজটা করছি, সেটা করলে পরে তাহলে মক্কা শরীফ থেকে আমাদেরকে চলে আসতে হতো। কিন্তু আমরা হজ করার পরে কি করি? আমরা যাই কোথায়? মদিনা শরীফে যাই। হ্যাঁ, কারণ ওই ধর্মের যে মূল যে ধর্মটাকে আমাদের মাঝে দিয়ে গেছেন, ওনার কাছে যা বসতে হবে, ওনার মহব্বত হাসিল করতে হবে, এবং ওনার মহব্বতের কোনো শেষ নাই। আপনি যদি সারা জীবনটাও দিয়ে দেন, তাও ওনার মহব্বতের শেষ হবে না। ধর্মের এই যে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম, এই আল্লাহর নাম, এই নামের যে কত গভীরতা আছে, আল্লাহ রহমান, আল্লাহ যে রহমান নামের যে কত গভীরতা আছে, আল্লাহ কাফুর, আল্লাহ ক্ষমাকারী, এটার যে কত গভীরতা আছে, এটা কেউ আমরা সারা জীবন তপস্যা করে শেষ করতে পারবো না। হ্যাঁ, সেই জন্য আল্লাহকে, আল্লাহ অনন্ত অসীম, আল্লাহর নামের, আল্লাহর গুণের কোনো শেষ নাই। এবং এটা জানতে গেলে আল্লাহর ওলিদের কাছে আসতে হবে, তাদের সহবতে থাকতে হবে, তাদের গুণে গুণান্বিত হইতে হবে। যদি আপনি আল্লাহকে পাইতে চান, আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, আল্লাহর রহমত পাইতে চান, আল্লাহর সদা সর্বদা আল্লাহর জিকির যদি আপনি দিলের ভিতরে জারি করতে চান, তাহলে আল্লাহর ওলিদের কাছে আসতে হবে। এবং ওই অন্তরাত্মার ভিতরে আল্লাহর ওলিরা যে কাজটা করে গেছেন, যে আল্লাহ আল্লাহর জিকির এটা প্রতিষ্ঠিত করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা, এই কালিমার যে সিল মোহাম্মদ দিয়ে গেছেন, এই সেটা আমাদেরকে দুনিয়া থাকতেই এটা করে যেতে হবে। এই আমরা যদি দুনিয়াতে এই কাজটা না করতে পারি, আমরা আখিরাতে যা কিছুই করতে পারবো না। কারণ আমাদের যখন দেহ এবং আমাদের রূহ দুইটার বিচ্ছেদ হয়ে যাবে, তখন আমাদের জন্য আর কোনো ইবাদত নাই। এই দুনিয়াতে থাকতেই আমাদের ওই আমাদের অন্তর আত্মার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে নফিস বাতের যে জিকির, হ্যাঁ, এইটা আমাদের দিলের ভিতরে সিল মোহরটা দুনিয়া থেকে মারতে হবে। আমার কেবল রাসূল পাক বলছেন, ওনার জীবনী বইতে আমি পড়ছি, যে যে দুনিয়াতে আল্লাহকে চিনল না, সে আখিরাতের ওই কঠিন দিনে আল্লাহ কিভাবে চিনবে? হ্যাঁ, সে আরো গোমরাহ হবে। এটা এই সম্পর্কে হাদিস শরীফে আছে যে যে দুনিয়াতে আল্লাহকে পাইল না, সে আখিরাতে আরো দূরে চলে যাবে। কারণ ওইটা ওই কঠিন সময় নতুন করে তো আমার চেনার কোনো সম্ভাবনা নেই। সেজন্য আমাদের হায়াত, আমাদের যে কয়েকদিন আমরা দুনিয়াতে থাকি, এটা খুবই খুবই এটা একটা ইম্পর্টেন্ট একটা সময়। কেউ সময় নষ্ট করবেন না, আর কেউ পথ ভুল করবে না। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকত, এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকা, এটা রাসূলুল্লাহর খাস সত্য তরিকত, এটা মধ্যে আপনাদের জীবনকে এই সামনে আবদ্ধ করেন, এবং বাদবাকি জীবন আপনারা এটা পালন করেন, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে এটা শিক্ষা দিয়ে যান। কারণ আমি একা বেহেশতে যাইতে পারবো না। বেহেশতে আমি আমার প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে যদি আমি এগুলো না শিখে যাই, এরাই আমাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তাদেরকে আমি যদি দোজখের পথে রেখে, জাহান্নামের পথে রেখে আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাকে গ্রহণ করবে না। কারণ তারা হাত উঠাবে যে আল্লাহ, আমার বাবা মা আমাকে শিখায় দেয়, সঠিক পথটা আমাকে শিক্ষা দেয় না, সেজন্য আমি আজকে জাহান্নামী, তুমি এটা বিচার করো। তখন কেউ আমরা পার পাইতে পারবো না। সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে এটা শিখাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। এটা আমি আল্লাহর কাছে যা বলতে পারি, আমি বলছি ও কথা শুনে নাই, এটা না।
তাদের একটা পদ্ধতি আছে যে কোন সময় কোন বয়সে কি করতে হবে, এগুলো আপনারা শিখান, আপনারা নিজেরাও করেন। আর এই মুজাদ্দিদিয়া সামাগান নিচে, এই যে রহমতের ছায়ার নিচে নিজেদের জীবনকে উৎসর্গ করে, জীবনকে এখানে নিবেদিত করে আমরা কবরে যাব। এবং কবরে ভিতরে আমাদেরও যে আমরা আমাদের এই মোটা দিলকে যদি আমরা চিন্তা করতে পারি, কবরেও এই দিলের ভিতরে আল্লাহ 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 জিকির হবে। এবং হাসরের ময়দানে আমরা জিকিররত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হতে পারবো। আমি আমার মহান কেবলা হুজুর পাকের জীবনীতে পড়ছি, উনি লিখে গেছেন যে আমি যে জীবন বিধান দিয়ে গেলাম, এটা যদি কেউ পালন করে, আমি সাক্ষী দিতেছি যে আমি হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে নিয়ে হাজির করব। কত বড় উনি খুশখবরি দিয়ে গেছেন যে আমার ওনার বিধান যেটা উনি যেটা দিয়ে গেছেন, এটা যদি কেউ সারা জীবন নিষ্ঠার সাথে পালন করে, আমি দায়িত্ব নিয়ে তাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির করব। তো একজন আল্লাহর ওলি যে এত বড় খুশখবরি দিয়ে গেছেন, এত বড় দিয়ে গেছেন, তা আমার মানতে অসুবিধা কি? উনি কোনো ইয়াও দেন নাই, এমন কোনো মতবাদ কিংবা এমন কোনো ইবাদত দেন নাই যেটা করা যাবে না। কারণ উনি নিজে সারা জীবন ব্যবসা করছেন, ব্যবসায় উনি একজন সফল ব্যবসায়ী। ব্যবসা করেই উনি এই জিনিসটা করছেন। আমার কেবলা হুজুর পাক এমন একজন আল্লাহর ওলি যে উনি নিজে ওলি। ওনার যে আমার পীরাম্বা, বড় পীরাম্বা, উনিও একজন অনেক জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। উনি বিখ্যাত যে খাজা বাবা এনায়তুল্লাহর বোন ছিলেন। আর উনি হচ্ছে কি এই যে এই তরিকতের কাজ, এই যে তাসাউফের কাজ যে করছেন, উনি এটাকে পেশা হিসেবে নেন নাই। উনি যে ঘরে বসে থাকবে, মানুষ এসে ওনাকে খেদমত করবে, আর উনি বসে বসে নজর নিবে, চলবে, এটা ওনার কোনো পেশা ছিল না। এটা ওনার একটা নেশা, মানুষকে এটা উনি ভলান্টিয়ারলি এটা শিখাইতেন। তো সেই জন্য উনি ওটার উদ্দেশ্য হচ্ছে কি, উনি দেখা গেছেন যে দুনিয়াদারি কাজ করার পরেও এটা করা সম্ভব। মানে আমরা বলতে পারি যে এই কঠিন ইবাদত এটা করলে বোধহয় ব্যবসা বাণিজ্য, পড়াশোনা এগুলো করা সম্ভব হবে না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে এটা দেখাই দিয়ে গেছেন যে দুনিয়ার কাজ 100% করার পরেও, সফল একজন ব্যবসায়ী হওয়ার পরেও এই কাজটা করা সম্ভব। আমার তাওহীদ হুজুর পাক শাহসুর পটেলি ওয়াইসি, উনি একজন সরকারি কর্মচারী ছিলেন, গভর্নমেন্ট অফিসে চাকরি করতেন। উনি রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অর্থনৈতিক বিভাগে উনি চাকরি করতেন। উনি পেনশন করে থাকতেন। আমাদের মধ্যে যে আমরা পাজামা লেপে আছি, উনি তা না, উনি পেনশন করে থাকতেন এবং সারাদিন চাকরি করতেন, সারা রাত আল্লাহর ইবাদত করতেন। তো উনি একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। হ্যাঁ, তো সেজন্য ওলি আল্লাহদের কাছে আসলে আপনারা আসল যে যে আমি দুনিয়ার কাজ সব করার পরেও আমি এই ইবাদত করব। আমার চাচা মিয়া বলছেন যে, আমাকে উনি শিক্ষা দিয়েছেন, বলছেন যে ফজরের একটা নামাজের পরে খুব বেশি 15 মিনিট, কোনো আছে যে 5 মিনিট করলেও হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সারাদিন আমাকে তসবিহ পড়তে হবে, কি পড়তে হবে, তসবিহ ব্যবহার করার দরকার নেই, তুমি হাতে কর্ড নিয়েই ইবাদত করতে পারবা। তা আসলে ফজরের নামাজের পরে খুব বেশি, ফজরের নামাজের পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এশার নামাজের পরে একটু লম্বা আছে, সেটা করতেও খুব বেশি আমার দেখছি 25 মিনিট লাগে আর কি, হয়ে যায়। তো এইটা আমার জীবনের যে সময় আমরা কি করি, টেলিফোনের ভিতরে সারাদিন নষ্ট করি, টেলিভিশন দেখি, গল্প গুজব করি, সময় নষ্ট করি। কিন্তু আমাদের যে তরিকতের যে কাজ, এটা যদি আমি অভ্যাস হিসেবে বানাই নিই, এটা আমাদের জন্য খুবই একটা সহজ একটা পদ্ধতি। যাই হোক, আমি অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম। আমাদের নামাজের পর আমরা এই যে আমাদের তৌহিদি পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার ঘোষিত যে পতাকা, এটা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটা আমরা উত্তোলন করব এবং আমরা নিয়াত করব যে আমরা সারা জীবন ধরে এটা উত্তোলন করে এটা আল্লাহ সবার উপরে আমাদের যে প্রতীক, রিসালাতের যে প্রতীক,
এটা যেন আমরা সমুন্নত রাখতে পারি, এটা আমাদের জন্য যেন আল্লাহ কবুল করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহুম্মা সাল্লি